আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আমাদের আজকের টপিকটি হচ্ছে যে কিভাবে আপনি একটি ডিমান্ডেবল স্কিল চুজ করবেন। আমরা আমাদের গত ভিডিওতে দেখিয়েছি যে ফ্রিল্যান্সিং সেক্টরে কতগুলো অনেকগুলো স্কিল নিয়ে আমরা আলোচনা করেছি। যে একটা বিজনেস দিয়ে আমরা এক্সাম্পল দিয়েছিলাম যে কিভাবে একটা বিজনেস একটা বিজনেসেরই কতগুলো মানে স্কিলের প্রয়োজন পড়ে। জাস্ট একটা গ্যাজেটের বিজনেস ই কমার্স সেল করতে গেলে একটা বিজনেসের দরকার হয় ওয়েব ডেভেলপার, গ্রাফিক্স ডিজাইনার, ভিডিও এডিটর, ডিজিটাল মার্কেটার, কপি রাইটার, অনেক স্কিলের প্রয়োজন পড়ে। তো এখন আপনি তো একা একটা মানুষ সবগুলোতে এক্সপার্ট হতে পারবেন না। দেখা যায় যে হ্যাঁ, ডেফিনেটলি সবগুলোতে একটা বেসিক নলেজ রাখা পসিবল, বাট এক্সপার্ট হওয়া পসিবল না। সবার শুরুতে আপনাকে একটা স্কিল নিয়ে মার্কেটে আগাতে হবে। যে কোনো একটা স্কিল সবার আগে চুজ করতে হবে। সেই স্কিলটা চুজ করার জন্য আপনাকে 5 থেকে 6টা জিনিস মাথায় রাখতে হবে। সেগুলো কি? দেখেন, আপনি যদি আঁকাআঁকি করতে ভালোবাসেন, আপনার যদি পিসি ভালো হয় বা ল্যাপটপ ভালো হয়, যেটাতে আপনি অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর গুলো আপনার ইজিলি আপনি রান করতে পারবেন। আপনার যদি মানে ভালো লাগে আর্ট করতে, ড্রয়িং করতে, বা আপনি মনে করেন ডিজাইন করতে যদি বেশি পছন্দ হয়, আপনার যদি মনে হয় আপনি পারবেন, তাহলে আপনার জন্য গ্রাফিক্স ডিজাইন পছন্দ। যদি আপনার মনে হয় যে না, আমি তো বিজনেস ব্যাকগ্রাউন্ডের, আমি বিজনেস এর আগেও করেছি, বা আমার ভেতর থেকে মার্কেটিং রিলেটেড জিনিসগুলোর প্রতি একটা ঝোঁক অনেক ভালো কাজ করে, তখন আপনি ডিজিটাল মার্কেটিং কাজ করবেন। মূলত আমি বোঝাতে চাচ্ছি যে যেই জিনিসটা আপনাকে আকৃষ্ট করবে, যেই স্কিলটা শিখে আপনার ভালো লাগবে, মোটেও অন্য কারো কথা শুনে না যে অমুক ব্যক্তি লারাভেল বা ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্ট শিখে ভালো আর্ন করতেছে, আপনি ঢুকে গেলেন। আপনি তো ওই স্কিলটা শিখে আপনার যদি ভালো নাই লাগে, আপনি যদি ইন্টারেস্টই না পান, জাস্ট আপনার সময় নষ্ট হবে, কোনো কাজে আসবে না। আপনি একটা টাইম পরে বলবেন যে না, আমার ফ্রিল্যান্সিং ভালো লাগে না, ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করে কাজ শিখে কাজ পাওয়া যায় না। তো সবার আগে আপনাকে দেখতে হবে হোয়াট ওয়ার্ক, দ্য ওয়ার্ক ইউ লাভ টু ডু। যেই ওয়ার্কটা বা যে স্কিলটা আপনি করে ভালো, আপনার ভালো লাগে, আপনি যেটা করতে আপনি লাভ করেন, যেটা আপনি ভালোবাসেন, যে কাজটার প্রতি আপনার ঝোঁক বেশি, আপনাকে ওই কাজটা চুজ করতে হবে। সেটা কিভাবে চুজ করবেন? আপনার নিজের কোনটা ভালো লাগে আপনাকে সেটা ফাইন্ড আউট করেন, দেন মার্কেটে সেটা আমি যেভাবে দেখিয়েছি সেগুলো অ্যানালাইসিস করেন। আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেল অনেক বেশি ম্যাটার করে। আপনি চাইলেই সিএসএস, লারাভেল, এইচটিএমএল শিখতে পারবেন না যদি আপনার ম্যাথমেটিক্স ভালো না হয়, বা আপনি যদি বেসিক্স ভালো না হয়। সো আপনাকে বুঝতে হবে যে না, আপনি কোনটা ভালো বুঝেন। গ্রাফিক্স ডিজাইনিং এর যদি আপনার ডিজাইনিং নলেজ যদি যদি আপনার বাই বোর্ন বা আপনার বাই নেচার ভালো না থাকে, আপনি ডিজাইনিং করে ভালো পাবেন না। আপনি যদি ভালো কথা বলতে না পারেন, ভালো ভালো মার্কেট অ্যানালাইসিস করতে না পারেন, বা ভালো মার্কেট রিসার্চ করতে না পারেন, আপনার ডিজিটাল মার্কেটিং শিখে লাভ হবে না। আপনাকে দেখতে হবে আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কিরকম। আপনি জানেন আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেল কিরকম। আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলের উপর ডিপেন্ড করে আপনি আপনার স্কিলটা চুজ করবেন। সবার আগে দেখবেন আপনি কোনটা পছন্দ করেন, দেখবেন যে আপনার পছন্দের তালিকায় 2 থেকে 3টা স্কিল এসে পড়ছে। ওই 2-3টার মধ্যে থেকে কোনটার আন্ডারস্ট্যান্ডিং লেভেল আপনাকে বেশি আকৃষ্ট করে, সেটা আপনি সেটা চুজ করবেন। অ্যান্ড দেন মার্কেট ডিমান্ড, যেটা আমি আগে অনেকবার বলেছি, আপনার ওই স্কিলটার যদি মার্কেট ডিমান্ডই না থাকে, সেক্ষেত্রে কোনো লাভ নেই। মার্কেট ডিমান্ড দেখতে হবে, অ্যান্ড অবভিয়াসলি কম্পিটিশনও দেখতে হবে। কম্পিটিশন অনেক বেশি ম্যাটার করে। ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটা সেক্টর। এই সেক্টরের হাতে গোনা কয়েকটা স্কিল আছে যেখানে অনেক বেশি কম্পিটিশন, বাট অনেক স্কিল এখনো আছে যেগুলোতে অনেক কম কম্পিটিশন। সো আপনাকে ওই যে নিজে যেটা পছন্দ করেন ওগুলোর মধ্য থেকে কোনটার কম্পিটিশন বেশি, কোনটার কম্পিটিশন কম, সেটাকে ঘেটে দেখতে হবে। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে, স্পেশালি আমার ডিজিটাল মার্কেটিং সেক্টরে দেখি যে কয়েকদিন পর পরে অনেক সময় নতুন নতুন চেঞ্জেস এসে পড়ে, অনেক আপডেট এসে পড়ে। তো আপনার মাইন্ডে এই অ্যাবিলিটিটা থাকতে হবে যে আপনি চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করবেন পজিটিভলি, নট নেগেটিভলি। পজিটিভলি যে কোনো চেঞ্জ অ্যাকসেপ্ট করে ওই চেঞ্জের সাথে আপনি কোপ আপ করবেন। অ্যান্ড দ্য লাস্ট, যেটা হচ্ছে আপনাকে দেখতে হবে ফিউচার। যেমন আমি খুবই ইজিলি একটা এক্সাম্পল দিয়েছি যে এখানে যে একটা মানে গ্যাজেটস ইন্ডাস্ট্রি, মানে ইন্টারনেট যতদিন আছে ওই এই স্কিল গুলোর ডিমান্ড ততদিন থাকবে। তো বলা যায় যে ফিউচার ডিমান্ড ইউজুয়ালি ম্যাক্সিমাম স্কিলেরই খুব বেশি ভালো থাকে, বাট তাও আপনাকে ঘেটে ঘেটে দেখতে হবে। যেমন এক্সেলে ডাটা এন্ট্রি, এগুলো অনেক পুরানো কাজ হয়ে গেছে। ইউজুয়ালি এগুলা সবাই এখন বেসিক কাজ আশেপাশে যে কাউকে দিয়ে পারবে। ডেটা এন্ট্রি কাজ আমার কাছে অন্যরকম লাগে, এখনো অনেকে করে, বাট এই জিনিসগুলো আস্তে আস্তে মার্কেট আউট হয়ে যাচ্ছে। তো আপনাকে দেখতে হবে এই জিনিসগুলো যে আপনি যেটা শিখতেছেন ওইটার মার্কেট ডিমান্ড কিরকম। সো এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন যে কোনো একটা স্কিল বা ডিমান্ডেবল স্কিল চুজ করার আগে। তো অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।